ফেসবুকে টাকা খাই বলে তার জন্য যে আমাদের এই মূল্যবান জীবনটাই দিয়ে দিতে হবে এমন কোনো কারণ নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বাচ্চাকে নিয়ে যখন স্কুল থেকে আসি তখনই একটু মাটির দোকানে নেমেছিলাম। আসলে আজকের ভিডিও এটা না, মিথ্যা কথা বলা হবে। এটা হচ্ছে বেশ কয়েকদিন আগে ওকে ওর যখন স্কুল ছুটি হয়ে যাচ্ছিল তখনই তার স্কুলের পাশে এই দোকানগুলো ছিল। সচরাচর সবসময় ঢোকা হয় না, হাতে সময় থাকে না, এই কারণে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সেখানে। আসলে দামও কম, এই মাটির জিনিসগুলোর দামও কম, দেখতেও অনেক সুন্দর। খুব দরকারে খুব প্রয়োজন হচ্ছিল এই যে মাটির একটা খোলা, এই খোলাটা বিশেষ করে কেনার জন্যই যাওয়া। আচ্ছা যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আমরা যেখান থেকে ইনকাম করি সেখান থেকে যদি আমাদের ইনকামটা হঠাৎ করে যে কোনো সমস্যার কারণে যদি বন্ধ হয়ে যায়, তার জন্য কি আমরা পুরো জীবনটাই দিব? আসলে না, এটা যে করে বা যারা করেছে তারা ভুল করেছে, তার ভুল করবে এটাই বলবো আমি। একটা ইনকাম সোর্স বন্ধ হবে আরও হাজারটা খুলবে। উপরওয়ালা মানুষের এক দুয়ার বন্ধ করে হাজারটা দুয়ার খুলে দেয়, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমি বলতেছিলাম কি, এই যে আমাদের পাশের দেশে যে কয়েকদিন আগে ঘটনাটা ঘটে গেল ভারতে, আবু তাহের আদনান ভাই যে ঘটনাটা ঘটালো, শুধু একমাত্র ফেসবুকের কারণেই সে গলায় রশি দিয়ে মারা গেল। নিজের জীবনটা সে নিজেই শেষ করে দিল। এত মূল্যবান একটা জীবন, আসলে সে অনেক দিন থেকে ডিপ্রেশনে ভুগতেছিল। শুধু তার পেজের বিভিন্ন ধরনের সমস্যার জন্য অনেক চেষ্টা করতেছিল, সে পেজটাকে কোনোভাবেই ঠিক করতে পারছিল না। একটা ঠিক করতেছিল তো আরেকটা এসে তার ঘাড়ে চাপ দিচ্ছিল। আসলে ফেসবুক এমন একটা অবস্থায় গিয়ে আমরা দাঁড়িয়েছি, আমাদের পেজটা যদি একটু গ্রো করে না, হ্যাকার চতুর্পাশে লেগে যায়। এই হ্যাকারদের কাছ থেকে আমাদের বাঁচার জন্য কোনো যদি একটা ফেসবুক টিম যদি একটা অপশন দিত, তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। কারণ আমরা নিজেরাই অরিজিনাল কন্টেন্ট যারা দেই, তাদের পেছনে যে হ্যাকারটা লাগে, একজনকে ঠিক করবেন তো আরেকজন আসে হচ্ছে লাগবে। এভাবেই দেখা যায় কি হ্যাকারগুলো আসে পেজের মধ্যে। আর দেখা যায় আবু তাহের আদনান ভাইয়ের যে ঘটনাটা ঘটেছিল, একমাত্র হ্যাকারের কারণে সে তার জীবনটাই দিয়ে দিল। আসলে সে এভাবেই যে তার জীবনটা দিবে কোনো দিনও কেউ কল্পনাই করতে পারেনি। আজ হোক কাল হোক 10 দিন পর হোক হয়তো বা তার পেজটা যে কোনোভাবে হোক ঠিক করা যেত, ইনকামও আসতো। কিন্তু হঠাৎ করে যে সে এই কাজটা করবে কেউ কখনো চিন্তা করেনি, কল্পনাও করেনি। তারপরও কিন্তু কাজটা হয়ে গেছে। আসলে আফসোস ছাড়া এখন কোনো কিছু করার নেই। ফেসবুক টিম যদি একটা কোনো সিটিং কিংবা কোনো একটা সেট আপ দিত, যে এই সেট আপটা করলে হ্যাকাররা তার কোনো ওই পেজে লাগতে পারবে না, তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। বিশেষ করে আমাদের জন্য খুব ভালো হতো। আমরা যারা অরিজিনাল কন্টেন্ট দিই, নিজের ভয়েস দিই, নিজের ফেস দেখাই, তাদের জন্য খুব ভালো হতো। আসলে হ্যাকারদের খায় দেয় কাজ নেই, ওরা শুধু মানুষের পেজে কি আর বলবো, বলতে গেলে দেখা যায় অনেক কিছুই বলা হয় এখানে, মুখের ভাষা খারাপও হয়ে যায়। এই কারণে চাচ্ছিলাম না মুখের ভাষা খারাপ করতে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।